হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামনে আসছে রাখি পূর্ণিমা। আর অবশ্যই আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ 9 আগস্ট 2025 রাখি পূর্ণিমা। ভাইকে রাখি বাঁধবেন, তার আগে অবশ্যই কিছু উপায় আপনাকে করতে হবে, তবে আপনি ধনধান্যে আপনার ঘরকে পূরণ করতে পারবেন। তাই শাস্ত্র অনুযায়ী অবশ্যই কিছু টোটকা অনেক শুভ ফল জীবনে দিয়ে দেয়। আর অর্থাভাব, মানসিক অবসাদ, এগুলো থেকে যদি মুক্তি পেতে হয়, ধনধান্য বৃদ্ধি করতে হয়, তাহলে এই তিথিতে কিছু উপায় আপনাকে মানতেই হবে। আজকের ভিডিও আমরা সেটাই আপনাদের জানাবো। রাখি পূর্ণিমার দিনে বোনেরা ভাইদের হাতে রক্ষাসূত্র বেঁধে তাদের দীর্ঘায়ু, সুখ, সমৃদ্ধি কামনা করে থাকেন। তবে ভাইকে রাখি বাঁধার আগে দেবতাদেরও রাখি বাঁধার বিশেষ মাহাত্ম্য আছে। রাখি পূর্ণিমায় দেবতা ও ভাইদের রাখি বাঁধার আগে সকালের দিকে কিছু সহজ উপায় যদি আপনি করতে পারেন, তবে জীবনে আনন্দের আগমন লাভ করতে পারবেন। পাশাপাশি জীবনে আসবে উন্নতি, ধন সৌভাগ্য বৃদ্ধি প্রাপ্ত হবে। তাই রাখি পূর্ণিমার দিন ভোরবেলা উঠে ঠিক কি কি উপায় করতে হবে সেটাই কিন্তু আজকের ভিডিও আপনাদের জানাবো। রাখি পূর্ণিমায় ধন বৃদ্ধির জন্য কিছু উপায় আছে। এই দিন ভাইকে রাখি বাঁধার আগে সকালে তাড়াতাড়ি উঠে স্নান করবেন, এরপর পুজো করে আরতির থালা সাজাবেন, তাতে একটা রূপোর কয়েন রাখবেন। সম্ভব না হলে 1 টাকার কয়েনও রাখতে পারেন। আর গণেশকে রাখি বেঁধে সেই কয়েন মন্দিরে রেখে দেবেন। পরের দিন ঠাকুর ঘরে পুজো করে সেই কয়েন তুলে লাল কাপড়ে বেঁধে লকারে রেখে দেবেন। এর ফলে জীবনে সমস্যা থেকে মুক্তি পাবেন, ধন বৃদ্ধি প্রাপ্ত হবে। এই তিথিতে সবার আগে শিবের অভিষেক করবেন, এর দ্বারা শুভ ফল আপনি অবশ্যই লাভ করতে পারবেন। দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে শিবের অভিষেক করবেন। এই উপায়ে পুজো করার পর শিবকে রাখি বাঁধবেন। আর এই উপায় করলে যাতে নিজের জীবনে উন্নতি লাভ করতে পারেন, পাশাপাশি ভাই বোনের জীবন থেকে সমস্ত সমস্যা, কষ্ট দূরীভূত হয়। এই রাখি পূর্ণিমায় সকালবেলা উঠে স্নান করে স্বচ্ছ পোশাক পরবেন। তারপর নিয়ম মেনে লক্ষ্মী ও গণেশজির পুজো করবেন। আর এর সঙ্গে 108 বার ওম শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটা জপ করবেন। সঙ্গে ওম গণপতয়ে নমঃ মন্ত্রটা 108 বার জপ করবেন। আর এই উপায় করলে আপনাদের পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন, জীবনে সুখ শান্তির আগমন ঘটবে। আর এই রাখি পূর্ণিমায় যদি দুর্ভাগ্য দূর করতে হয়, তাহলে 1 মুঠো অক্ষত বা অখণ্ডিত চাল শিবলিঙ্গে নিবেদন করবেন। এরপর শিবের কাছে ধনলাভের প্রার্থনা করবেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিবকে যে চাল নিবেদন করা হয় তা 1000 গুণ ফিরে আসে। আর এই সহজ টোটকা দুর্ভাগ্য দূর করতে সক্ষম। যদি পারেন এই রাখি পূর্ণিমায় রেশমি পোশাকে সরষে, জাফরান, সোনা বা 1 টাকার কয়েন, চন্দন, অক্ষত দূর্বা বেঁধে রাখবেন। এবার রঙিন সুতো বা মৌলি সুতো দিয়ে বেঁধে ঠাকুর ঘরে রাখবেন। একটা ঘর স্থাপন করে তার উপরেই পটুলিতে রাখবেন। এরপর নিয়ম মেনে পুজো করবেন। আর এই উপায় করতে পারলে জীবনে আনন্দ বজায় থাকবে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যারা কিছু করতে চাইছেন টোটকা, রাখি পূর্ণিমার দিন অবশ্যই ধনবৃদ্ধি সহকারে এটা কাজ করবে, করে দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।